মার্চ মাসের প্রথম দিক থেকেই কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকারা ব্যাপক কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে কেরিয়ারের দিক থেকে, অথবা শিক্ষার্থীরাও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামেতেও কিন্তু অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং বিবাহিত সম্পর্কের মধ্যতেও যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা বড় কোনো লগ্নি করবার দিক থেকে বড় কিছু সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকা। মার্চ মাসের জন্য বিশেষ এই গুরুত্বপূর্ণ রাশিফল চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকারা কি বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারছে। মার্চ মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান থাকবে ঠিক এই প্রকারে। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহ, দশম ভাবেতে মঙ্গল এবং শুক্র গ্রহ, একাদশ ভাবেতে রবি, বুধ এবং শনিদেব, দ্বাদশ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে মার্চ মাসেতে সেগুলি হচ্ছে 15ই মার্চ মঙ্গল গ্রহ রাশির দশম ভাব থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। 7ই মার্চ শুক্রদেব মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে এবং 7ই মার্চ কিন্তু বুধ গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবিদেব কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। প্রথমে আসবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। দেখো, মঙ্গল গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। সারাটি মাস কিন্তু মঙ্গল গ্রহ যথেষ্ট মজবুত অবস্থায় গোচর অবস্থান করবে। কারণ কি, একাদশ ভাবেতে 15ই মার্চ থেকে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। একটা কথা মনে রাখতে হবে যে একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না। যদিও শত্রু ঘরেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির জাতক জাতিকাদের ইমিউনিটি সমস্যা নিয়ে কোনো সমস্যার কিন্তু কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 14ই মার্চ থেকে কিন্তু রবিদেব রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। এবং যেহেতু আমরা পঞ্চম ভাব থেকে পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি, তাই খাওয়া দাওয়ার দিকে যদি বিশেষ কিছু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মেষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে। রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত এবং রাশির প্রথম ভাবের অধিপতিরও কিন্তু গোচর অবস্থান যথেষ্ট মজবুত। রাশির নবম ভাবের অধিপতিরও কিন্তু গোচর অবস্থান যথেষ্ট মজবুত। একটা কথা আমি নবম ভাব কথা উল্লেখ করলাম, কারণ কি, নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষাকে বিচার করে থাকি। তাই নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি 15ই মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির উপরেতে থাকবে। তাই উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বলবো, বড় কিছু বিষয়তে অ্যাডমিশন নেওয়ার জন্য বা সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবার জন্য বিশেষ গুরুত্ব পেতে চলেছে এই মাসটা। কেননা মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি রবিদেবও কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 14ই মার্চ পর্যন্ত। তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো বড় সিদ্ধান্ত নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে, কোনো পরিবর্তন করতেও লক্ষ্য করা যাবে। মনের মধ্যে যে সংশয়গুলো চলছিল সেই সংশয় থেকেও কিন্তু অতি অবশ্যই একটা ভালো উত্তর পেতে লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল লক্ষ্য করা যাচ্ছে। তবে পঞ্চম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু মনের মধ্যে আবার একটা সংশয় তৈরি হবে, মনের মধ্যে একাগ্রতার অভাব কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্ত কিন্তু 14ই মার্চের আগে পর্যন্ত নিলে যথেষ্ট কিন্তু শুভ ফলপ্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে। রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবিদেব কিন্তু
রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করছে এবং মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রবিদেবের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। যার ফলে কিন্তু একটা কথা মনে রাখবে যে এমনিতেই রাশির প্রথম ভাবেতে শনিদেবেরও গোচর দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবেতেও কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি থাকছে। তোমার একটা একগুঁয়েমিপনার ভাবের জন্য কিন্তু মাঝে মধ্যে একটা দেখবে নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্যতা বা দূরত্ব কিন্তু মাঝে মধ্যে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। যদিও সেই সমস্যা কিন্তু অত্যধিক হতে লক্ষ্য করা যাবে না, কারণ কি রাশির পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তাই নিজেদের মধ্যে যতই কিছু অসুবিধা ঘটুক না কেন 14ই মার্চ পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে। এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি 15ই মার্চ থেকে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। তারপরে নিজেদের সম্পর্ককে কিন্তু অনেকটাই দেখবে কাছাকাছি আনতে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু দূরত্ব যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা কিন্তু ঘোচানোর চেষ্টা করবে। তবে একটা কথা মনে রাখবে কিন্তু এখানে যে শনিদেবের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবে এবং পঞ্চম ভাবেতেও থাকবার জন্য কিন্তু মাঝে মধ্যে প্রেম সম্পর্কতে অকারণেতে অশান্তি মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। সেই বিষয় যদি খেয়াল রেখে চলা যায় তাহলে প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। তবে খুব যে দুর্দান্ত সেটাও কিন্তু আমি বলবো না। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দশম ও 7ই মার্চ থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। যার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে নো ডাউট কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। বিবাহিত সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহযোগ্য কিন্তু 7ই মার্চের পর থেকে লক্ষ্য করা যাবে। বিবাহের কোনো কথাবার্তা ফাইনাল হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। তোমার লাইফ পার্টনার যদি কোনো কাজকর্ম বা ব্যবসার সাথেও যুক্ত থাকে সেই ক্ষেত্রেতেও কিন্তু তোমার লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে এক কথায় বলা চলে দুর্দান্ত। শুধুমাত্র একটা কথাই বারবার করে আমি বলে আসবো, যেহেতু রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই অকারণেতে কিন্তু নিজের রাগ জেদকে বৃদ্ধি করে লাভ নেই। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু একে অপরের সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজ করলে সেই কাজেতে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু হাতের মুঠোতে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন কাটবে? রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে এবং রাশির দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির একাদশ ভাবেতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত, কারণ রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতেই কিন্তু গোচর দৃষ্টি করছে। একটা কথাই বলা চলে যে যেহেতু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি রাশি প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির উপর গোচর দৃষ্টি করছে, তাই ভাগ্য কিন্তু যথেষ্ট স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট লাভ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি মনে রাখতে হবে যে নবম ভাবের অধিপতি কিন্তু রাশির প্রথম ভাবেতে, অর্থাৎ ভাগ্য কিন্তু তোমার সাথে সব সময়তে আছে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টা এবং কর্মের অলসতা কিন্তু ত্যাগ করা উচিত হবে। কারণ কি একটা কথাই কর্মের অলসতা বলবো আমি, রাশির প্রথম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি আছে, তাই মাঝে মধ্যেই কিন্তু মনে হবে যে কর্মটা একটু বাদে করি বা ডিলে করি, এইরকম ধরনের একটা মনোভাব কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। 15ই মার্চ পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণে লগ্নি করবার বিষয়তে মানে শেয়ার মার্কেটে লগ্নি করতে চাই যে সকল জাতক জাতিকা, সরকারি কন্ট্রাক্টরি সাইন করতে চাইছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কম্পিটিটিভ এক্সামেতে বা সরকারি কম্পিটিটিভ এক্সামেতে পরীক্ষা দেওয়াও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক বিষয়তে অংশগ্রহণ করা এই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব একটা কথাই বলা চলে কিন্তু ভাগ্য পূর্ণরূপে স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তবে আমি বলবো যে 15ই মার্চ পর্যন্ত বিশেষ কিন্তু ভাগ্য সহায়ক হতে লক্ষ্য করা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নিলে এই সময়ের মধ্যে বেশ কিছু উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী আমি এখানে বললাম, পার্সোনাল কোনো হরোস্কোপ বিচার করে আমি বললাম না।
জন্মকুণ্ডলিতে দেখা উচিত কিন্তু যে গ্রহের অবস্থান কি আছে না আছে এবং দশা মহাদশা কি চলছে না চলছে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী ভাগ্যাধিপতি যথেষ্ট কিন্তু সহায়ক আছে এবং মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। কারণ কি, মঙ্গল গ্রহ কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে মকর রাশিতে, তার ফলেতে কিন্তু ভাগ্য যথেষ্ট পরিমাণে স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসে, বিশেষ করে বলবো 15 তারিখ পর্যন্ত। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। কোনো গ্রহই কিন্তু তার নিজের ঘরকে খারাপ করতে চায় না। আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, সেটা কিন্তু আমার জানা নেই। পার্সোনাল জন্মকুষ্টি এখানে আমি বিচার করছি না, তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু যথেষ্ট কিছু মজবুত লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই রাশির দ্বাদশ ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান, তার ফলেতে কিন্তু এমএনসি কোম্পানিতে জয়েন করা এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে, বা পিআর বা ভিসা সংক্রান্ত বিশেষ কোনো সমস্যাতে আটকে গিয়েছিল যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে তো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন যথেষ্ট পরিমাণে সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর অবস্থান যথেষ্ট মজবুত এবং ভাগ্যাধিপতি রাশির প্রথম ভাবেতে আছে, গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। অতএব ভাগ্যভাবকে কিন্তু যথেষ্টই মজবুত করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই কেরিয়ারের ক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি হয় এবং সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। পুলিশ প্রশাসন বা মিলিটারি জাতীয় কাজেতে যুক্ত হতেও কিন্তু, বা এই ধরনের কোনো সংস্থার সাথে যুক্ত হওয়া বা ইন্টারভিউ হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্রচেষ্টাতে কিন্তু কোনো ধরনের খামতি দেওয়াটা উচিত নয়। মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবেতে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি থাকছে, তাই অযথা অলসতা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। এই বিষয়গুলিকে যদি একটুখানি কন্ট্রোল করে চলা যায়, তাহলে কিন্তু মার্চ মাসটা বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই মনে রাখতে হবে যে দশম ভাবেতে রবিদেবও কিন্তু গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত। তার ফলেতে কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি, বা উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি, অথবা সরকারি কর্মচারীদের পদপ্রাপ্তি, পদোন্নতি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকা সরকারি কোনো পরীক্ষা দিতে চাইছে চাকরির বিষয়তে, তাদের ক্ষেত্রে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো রাশির সপ্তম ভাবের অধিপতি গোচর অবস্থান রাশির দশম ও একাদশ ভাবেতে থাকবে 7ই মার্চ থেকে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বলবো যে বুধ হচ্ছে কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে। তার ফলে ব্যবসার বিষয়তে বেশ কিছু টেনশন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে সরকারি কন্ট্রাক্টরি হিসাবে যারা কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই টেনশন থাকলেও ব্যবসার দিকে যে একান্তই খুব একটা খারাপ সেটা কিন্তু বলবো না। ব্যবসার দিকে যদি উচিতভাবে প্রচেষ্টা করা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তেল, লোহা, গ্যাস সংক্রান্ত বা যে সকল জাতক জাতিকা পরিবহন সংক্রান্ত, ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তো কিন্তু সেই সকল ব্যবসাতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী মার্চ মাসের যে আমি রাশিফলটি বললাম, আশা করছি যদি ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে অতি অবশ্যই বলবো যে মার্চ মাসের জন্য বিশেষ উপায়, প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা নিয়মিত কিন্তু একটা নির্দিষ্ট সময়তে পাঠ করা উচিত হবে। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নিয়মিত নির্দিষ্ট সময়তে জপ করো। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এবং যদি জন্মকুণ্ডলিতে শনিদেব যদি নিচস্থ থাকে অথবা শত্রু ঘরেতে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমি বলবো যে অন্ততপক্ষে 8টি শনিবার ব্লাইন্ড স্কুলেতে অথবা কোনো ব্লাইন্ড লোকজনেদের কোনো না কোনো মুদিখানার দ্রব্য অথবা কিছু না কিছু খাওয়ানো উচিত। তাতে কিন্তু শনির এই দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পাওয়া অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা। মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।